মাইএসকিউএলকে কিভাবে আপনি কনফিগার করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা যদি দেখেন যে এটার ভিতরে পিএইচপি মাইঅ্যাডমিন নামে একটা অপশন, একটা যে আইকন না, এটার একটা একটা টেক্সট আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো যে আপনি এই যে মাইএসকিউএল দেখতে পাচ্ছেন, মাইএসকিউএল হলো একটা ডাটাবেস। এই ডাটাবেসের কে আপনি যদি কন্ট্রোল করতে চান সেটা পিএইচপি মাইঅ্যাডমিন দিয়ে করতে পারবেন। এটা হলো, আমি পিএইচপি মাইঅ্যাডমিনটা আমি যদি সিলেক্ট করি তাহলে এটা এখান থেকে ওপেন হবে এবং এটার ভিতরে দেখতে পাচ্ছেন পিএইচপি মাইঅ্যাডমিনটা এসেছে। কিন্তু সে আমাকে এখানে কোনো পাসওয়ার্ড সে আমাকে চায় নাই। আমি এখানে পিএইচপি মাইঅ্যাডমিনের ভিতরে আমি যদি জাস্ট শুধু এটা এন্টার দিই তাহলে এখানে দেখবেন সরাসরি সে এটা ঢুকে যাচ্ছে। কিন্তু আমি যেটা চাচ্ছি, এটা আমি একটা পাসওয়ার্ড দিতে যাচ্ছি। কারণ আমি যদি মাইএসকিউএল এর ভিতরে আমি যদি ঢুকতে চাই, মাইএসকিউএল কনসোল দিয়ে যদি দিই, আমাকে সে পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি একটা পাসওয়ার্ড দিই, সাপোজ আমি পি দিলাম, দিয়ে এন্টার দিই, অ্যাক্সেস ডিনাই হয়ে এটা অফ হয়ে যাচ্ছে। এখন মাইএসকিউএল এর ভিতরে আমি কনসোলটা আবার ওপেন করে এন্টার পাসওয়ার্ড, এটা কোনো ডিফল্টে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। আমি যদি এন্টার দিই তাহলে সে এটা ঢুকে যাচ্ছে। এবং ডিফল্টে যেটা থাকে সেটা হলো রুট থাকে, ইউজার নেম থাকে রুট, এবং কোনো পাসওয়ার্ড থাকে না। অবশ্যই আমাকে পাসওয়ার্ড দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ ডাটাবেস আপনি যদি পাসওয়ার্ড দিয়ে না রাখেন সেটা হ্যাক হওয়ার চান্স বেশি। এখন আপনি বলতে পারেন যে আমি লোকাল ডেভেলপমেন্ট করছি, তাহলে আমার পাসওয়ার্ড দেওয়ার কি দরকার? তবে এটা খুব বেস্ট প্র্যাকটিস যে আপনি সবসময় পাসওয়ার্ডটা দিয়ে রাখা অনেক বেটার। দরকার আপনি একটা সিম্পল পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাও পাসওয়ার্ডটা দিয়ে রাখা বেটার। এখন সমস্যা হলো যে আপনি যদি ডাটাবেসটা, মাইএসকিউএল ডাটাবেসটা কন্ট্রোল করতে চান, সেটা আপনি পিএইচপি মাইঅ্যাডমিন দিয়ে আপনি করতে পারছেন। কিন্তু মাইএসকিউএল যে আপনি পাসওয়ার্ডটা সেট করবেন সেইটা আপনি এটা দিয়ে, এই পিএইচপি মাইঅ্যাডমিন দিয়ে আপনি করতে পারবেন না। সেই পাসওয়ার্ডটা যদি আপনি সেট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কমান্ড প্রম্পট ইউজ করতে হবে, যেটা এখানে নাই। কমান্ড প্রম্পট সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে। কমান্ড প্রম্পট আপনি এখানে সার্চ দিবেন। আপনি যদি উইন্ডোজ 7-এ কাজ করেন তাহলে স্টার্টে ক্লিক করে নিচে যে সার্চের জায়গাটা পাবেন, ওইখানে আপনি COM লিখলে আপনি কমান্ড প্রম্পট এটা চলে আসবে। এই যে এটা, ওখানেও আপনি উইন্ডোজ 7-এ একই আইকন এখানে শো করবে। এইটার ভিতর থেকে আমাকে এই এটাকে অ্যাক্সেস করতে হবে এবং এটার পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে। তো সেটা দিতে গেলে মাইএসকিউএল অ্যাডমিনে আমি পাসওয়ার্ড যেহেতু দেবো, মাইএসকিউএল অ্যাডমিন দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এখানে দেখবেন যে সে এটা রিকগনাইজ করতে পারছে না এবং সে বলছে এটা কি, সে বুঝতে পারছে না। এটাকে আমাকে ডিরেক্টরি ওয়াইজ ঢুকতে হবে। তো সেটা করতে গেলে প্রথমে আমি CD C:, অবশ্যই এখানে ব্যাকস্ল্যাশ হবে, ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া যাবে না, এবং ওয়াম্প হলো একটা ফোল্ডারের নাম, সার্ভারের যে সব কিছু আছে যেটার ভিতরে, সেই ফোল্ডারে আমি ঢুকলাম, bin /MySQL। আমি এটা দেওয়ার পরে এখন আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এটার ভিতরে আমি ঢুকলাম, এই ফোল্ডারের ভিতর ঢোকার পরে এই ডিরেক্টরিতে কি কি আছে সেটা আমি দেখতে চাই। ডিরেক্টরিতে আমি গেলাম, যাওয়ার পরে এটার ভিতরে আপনারা দেখতে পারবেন যে এখানে এই যে মাইএসকিউএলের যে ভার্সন, সেই ভার্সনটা আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন। এখন আমি এটার ভিতরে আমি অ্যাক্সেস করব মাইএসকিউএল। দেওয়ার পরে আমার এই ভার্সন নাম্বারটা লেখার দরকার নেই, আমি জাস্ট ট্যাব যদি প্রেস করি উপরে যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা সরাসরি সে আমাকে লিখে দিবে। এবং এটা দেওয়ার পরে আমি ব্যাকস্ল্যাশ দিয়ে আমি বিন দিব। এই বিনের ভিতরে সব এক্সি ফাইলগুলো আছে। এই বিনের ভিতরে যাওয়ার পরে এখন এটা ডিআর দিব, এটা ডিরেক্টরিতে কী কী আছে দেখার জন্য। এটা ডিরেক্টরির ভিতরে যা যা ফাইল আছে সবাই আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আমি ডিরেক্টরির ভিতরে ঢুকেছি। এখন আমি মাইএসকিউএল অ্যাডমিন যদি লিখি সেটা কাজ করবে। মাইএসকিউএল অ্যাডমিন দিলাম, দেওয়ার পরে এটার ইউজার দিতে হবে। ইউজার হলো -u দিয়ে স্পেস দিয়ে RTT। এটার ইউজার নেম হলো রুট দেওয়ার পরে এখন আমাকে পাসওয়ার্ডটা ডিফাইন করতে হবে। এটার কোনো পাসওয়ার্ড নাই। ডিফাইন করতে গেলে PSSS পাসওয়ার্ড আমি লিখলাম, লিখে আমি এন্টার দিলাম। এন্টার দিলে নিচের দিকে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি নতুন পাসওয়ার্ড কি দিব? যে কোনো কিছু পাসওয়ার্ড দিতে পারবেন। আমি একটা সিম্পল একটা পাসওয়ার্ড দিচ্ছি, PASS, জাস্ট পাস। এন্টার। আমাকে কনফার্ম করতে বলছে PASS। আমি এটাকে কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এখন সে আমাকে যেটা বলছে যে আমার এখানে পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন আমি আপেরও যদি দিই তাহলে আমি উপরে যেটা লিখেছিলাম সেই জিনিসটাই সে আমাকে আবার এখানে শো করবে। তো এখন আমি যদি এখানে এই যে শুধু রুট দিয়ে আমি যদি এন্টার দিই তাহলে এখানে দেখেন কিভাবে এটাকে সে ইরর করছে, কারণ সে এখন আর এটাতে ঢুকতে পারবে না। কারণ আমার এটার জন্য এখানে আমার পাসওয়ার্ড লাগবে, এবং আমি হাইপেন দিয়ে পি দিলে একই সমস্যা দেখাচ্ছে। এবং আমি যদি পাসওয়ার্ড আমি চেঞ্জ করতে চাই তাহলে এখানে আবার আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এবার পাসওয়ার্ড দিলে আমাকে ওল্ড পাসওয়ার্ডটা দিতে বলবে। আমি যদি ওল্ড পাস না দিয়ে আমি অন্য একটা কিছু দিলাম, দিয়ে আমি এন্টার দিই, তাহলে এখানে দেখবেন যে সে এখানে বলছে যে আমার এখানে পাসওয়ার্ডটা ভুল আছে। আমি আবার আপ অ্যারো দিয়ে আগেরটা চলে এসেছে। এখন আমি আবার এটা দেওয়ার পরে এন্টার পাসওয়ার্ডে PASS আমি দিলাম, যেটা কারেক্টেড।
এটা দেওয়ার পরে সে আমাকে এখন জানতে চাচ্ছে নতুন পাসওয়ার্ড আমি কি দিতে চাই। নতুন পাসওয়ার্ড আমি একই পাসওয়ার্ড দিচ্ছি, 5 এইভাবে আমি এটাকে খুব সহজে এটা আমি সেট করে ফেললাম। আমার এখন পাসওয়ার্ড সেট আছে এটাতে। এখন আমার পাসওয়ার্ডটা আসলে সেট হয়েছে কিনা সেটা আমি দেখতে চাইলে মাই এসকিউএল কনসোলে আমি যদি ঢুকি, এন্টার পাসওয়ার্ড সে চাচ্ছে। একটু আগে পাসওয়ার্ড ছিল না, আমি এন্টার যদি দিই তাহলে দেখেন অ্যাক্সেস ডিনাই দেখাচ্ছে। দ্যাট মিনস আমার পাসওয়ার্ডটা সেট হয়ে গিয়েছে। এবং আমি এখানে এটাতে আমি এখন PASS পাসওয়ার্ড যদি আমি দিই, এন্টার দিই, তাহলে এখন দেখেন যে সে এটার ভিতরে ঢুকেছে এবং মাইস্কুলের ভিতরে সেখানে বিপ দিচ্ছে। আমি দ্যাট মিনস আমার এটা কাজ করছে। এইভাবে আপনি এটার পাসওয়ার্ডটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবং এটার ওরকম কোনো ওয়ে না থাকার কারণে, পিএইচপি মাই অ্যাডমিন বা অন্য জায়গা থেকে ওয়ে না থাকার কারণে আপনাকে এভাবে কমন প্রম্পটের ভিতরে যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে সেট করতে হবে।